নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, পাশে থাকে না কেউ। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই সব থেকে বড়। সুখ সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখ শুধু তাকে বলা যায় যে আমাদের সুখ চায়। এবং এমন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনি জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। পরিবারে বিবাদ সৃষ্টি হলে ১. ধৈর্য ধরুন। ২. বিতর্কে যাবেন না। ৩. নীরবতা অবলম্বন করুন। ৪. তৎক্ষণিক ঝগড়া পরিহার করুন। ৫. কাউকে অপমান করবেন না। ৬. কারোর সমালোচনা করবেন না। ৭. কারোর সাথে তুলনা দিতে যাবেন না। ৮. আওয়াজ উঁচু করবেন না। ৯. সদয় মনোভাব প্রকাশ করুন। ঈশ্বর বলেন, আমি কারোর ভাগ্য বানাই না, প্রত্যেকেই নিজের ভাগ্য নিজে তৈরি করে। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিকই পাবে, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগে করার কর্মের ফল। আমার অতীত নিয়ে কোনো আফসোস নেই। আফসোস হলো অতীতের সেই সময়গুলো নিয়ে, যে সময়গুলো আমি ভুল কাজ এবং ভুল মানুষের পেছনে ব্যয় করেছি। আজকে কোনো উপদেশ নয়, কিছু অপ্রিয় সত্য কথা শুনুন। ১. যার কোনো শেষ নেই, সেটা বাংলা সিরিয়াল। ২. অসম্ভবকে সম্ভব করেন যে, নিউজ চ্যানেল। ৩. সর্বাপেক্ষা সুস্বাদু খাবার, ঘুষ। ৪. যা করতে গেলে ক্ষতি হয়, প্রতিবাদ। ৫. সব সহ্য করতে পারে যে, জনগণ। ৬. যা ক্রমশ বৃদ্ধি পায়, সেটা দ্রব্যমূল্য। ডাক্তারকে রাগাবেন না, জীবন নিয়ে নেবে। শিক্ষককে রাগাবেন না, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভিক্ষুককে রাগাবেন না, বদদোয়া দিয়ে দেবে। বাবা মাকে রাগাবেন না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। উপোস করলে যদি উপরওয়ালাকে পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে অনেক দিন ধরে অনাহারে থাকা মানুষগুলো সব থেকে বেশি ভাগ্যবান হতো। উপোস অন্যের নয়, চিন্তা ভাবনার করুন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যেরই প্রয়োজন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে ওপরে ওঠার সুযোগটুকুও দেয় না। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতর কতটা ক্ষতি হয়।